ভিউজ বাংলাদেশের ইভিনিং আপডেটে স্বাগত জানাচ্ছি আমি সিয়াম তানজিল হক। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। এভারকেয়ারের পাশে পরীক্ষামূলক হেলিকপ্টার অবতরণ উড্ডয়ন করবে সেনা ও বিমান বাহিনী। ত্রয়োদশ সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট। অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে লিভ টু আপিলের আদেশ বৃহস্পতিবার। খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে। গুমের মামলায় শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্সে আমির হোসেনকে নিয়োগ। আজ সারা দেশে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের শাটডাউন কর্মসূচি শুরু। এবারে বিস্তারিত। এভারকেয়ার হাসপাতালের পাশের দুটি উন্মুক্ত মাঠে বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফের প্রোটোকল অনুসারে হেলিকপ্টারের পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে সেনাবাহিনী ও বিমান বাহিনী। বুধবার প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী বৃহস্পতিবার দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে এভারকেয়ার হাসপাতালের নিকটবর্তী দুটি মাঠে পরীক্ষামূলকভাবে হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন করবে সেনাবাহিনী ও বিমান বাহিনী। এটি সম্পূর্ণই এসএসএফের নিরাপত্তা ব্যবস্থার একটি অংশ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব ধরনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট করা হয়েছে। বুধবার নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এই রিটটি দায়ের করেন। আগামী সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে রিট আবেদনটির শুনানি হবে বলে জানিয়েছেন এই আইনজীবী। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। বুধবার এই বিষয়ে শুনানি শেষে আগামীকাল বৃহস্পতিবার আদেশের দিন রাখেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর আল মামুন। ডক্টর আল মামুন জানান, বিশেষজ্ঞ দলের নেতৃত্ব দিচ্ছেন ডক্টর রিচার্ড বিলে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল থাকলেও উন্নত চিকিৎসা নিশ্চিত ও চলমান মেডিকেল ব্যবস্থাপনার গভীর মূল্যায়নের প্রয়োজনীয়তা অনুভব করে হাসপাতালের মেডিকেল বোর্ড। সেই বিবেচনায় যুক্তরাজ্য ও চীন থেকে দুটি বিশেষজ্ঞ দলকে আমন্ত্রণ জানানো হয়। গুমের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষের আইনজীবী হিসেবে স্টেট ডিফেন্সে নিয়োগ পেয়েছেন আমির হোসেন। বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে এই দায়িত্ব দেন। এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পক্ষে স্টেট ডিফেন্সের আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3 দফা দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না থাকায় আজ বুধবার থেকে সারা দেশে শাটডাউন কর্মসূচি শুরু করেছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ। একই সঙ্গে 3 শিক্ষক নেতাকে শোকজ নোটিশ জারির প্রতিবাদেও এই কর্মসূচি চলছে। এতে টানা তৃতীয় দিনের মতো স্থগিত রয়েছে বার্ষিক পরীক্ষা। মঙ্গলবার আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন জানান, সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো অগ্রগতি নেই, বরং নেতৃবৃন্দকে শোকজ করা হয়েছে। তাই বাধ্য হয়ে দেশব্যাপী আন্দোলন আরও জোরদার করা ছাড়া উপায় নেই। এরকম আরও বিস্তারিত নিউজ জানতে ভিউজ বাংলাদেশের সাথেই থাকুন। ধন্যবাদ।